আলকামারের মা ডাক দিয়ে বলে, ওগো পয়গম্বর, আমার আলকামার রোজা মিস হয় নাই, নামাজ মিস হয় নাই, যাকাত মিস হয় নাই, কিন্তু আমার আলকামার এমন এক ঘটনা ঘটাইছে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বরের কাছে আসতেছে। আল্লাহর পয়গম্বরের কাছে আসিয়া বলে, ওগো পয়গম্বর, আপনার সাহাবী হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যু শয্যায় শয়িত, কালেমার তালকিন দিতেছি, কিন্তু হযরতে আলকামারের জবান দিয়া কালিমা বের হইতেছে না। আল্লাহর পয়গম্বর হযরতে বেলালকে ডাক দিয়ে বলে, বেলাল, আমার আলকামারের এই অবস্থা কিভাবে হলো? আলকামারের মা কি বেঁচে আছে? আলকামারের বাবা কি বেঁচে? তার মা বাবার মধ্যে কে বেঁচে আছে? হযরতে বেলাল ডাক দিয়ে বলে, পয়গম্বর, হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা বেঁচে আছে। আল্লাহর পয়গম্বর ডাকিয়া বলে, বেলাল, ওই আলকামারের মাকে আমি দেখতে চাই, আলকামারের মায়ের সাথে আমি সাক্ষাৎ করতে চাই রে বেলাল, আলকামারকে নিয়ে আসো, আলকামারের সাথে আমার কথা, আলকামারের মায়ের সাথে আমার কথা আছে। প্রিয় ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, যুবক বাবাজি, যুবক বাবাজিরা, বৃদ্ধ বাবাজিরা রে, লম্বা চূড়া করার সময় নাই, সময় খুব অল্প, এই কারণে আমি সংক্ষিপ্ত আকারে শেষ করে দিব রে বাজান। হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের ভিতরে ইরশাদ করেন, রিজার রব্বি বিরিজাল ওয়ালিদাইন, তোমরা মা বাবা তোমার উপর রাজি খুশি তো আল্লাহ তোমার উপর রাজি খুশি হয়ে যাবে, মা বাবা তোমার উপর নারাজ তো আল্লাহ পাক রব্বুল আলামিন ও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার উপর নারাজ হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে ইরশাদ করেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের ভিতরে ইরশাদ করেন, রিজার রব্বি বিরিজাল ওয়ালিদাইন। ও যুবক ভাইরা, ও বৃদ্ধ বাবাজিরা, লম্বা চূড়া করার সময় নাই, সংক্ষিপ্ত আকারে শেষ করে দিব রে বাজান। একটি ঘটনা বলে আপনাদেরকে আমি শোনাইয়া দিতে চাই, জানাইয়া দিতে চাই। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা নিশ্চয়ই আপনারা শুনেছেন, এবার আমার জবান থেকে আপনারা শুনেন। আমি আপনাদেরকে এই কাহিনী বলে, এই ঘটনাটা বলে আমি শেষ করে দিব ইনশাআল্লাহ। হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাকে যখন আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে আনা হলো, আল্লাহর পয়গম্বর ডাকিয়া বলে, মাগো, তোমার আলকামার মৃত্যু শয্যায় শয়িত, কিন্তু তোমার আলকামারের জবান দিয়া কালেমা বের হচ্ছে না। আল্লাহর পয়গম্বর আলকামারের মাকে ডাকে বলে, মাগো, তোমার এই আলকামারের এই অবস্থা কেমন করে হলো? আল্লাহর পয়গম্বরকে আলকামারের মা ডাক দিয়ে বলে, ওগো পয়গম্বর, আমার আলকামার রোজা মিস হয় নাই, নামাজ মিস হয় নাই, যাকাত মিস হয় নাই, কিন্তু আমার আলকামার এমন এক ঘটনা ঘটাইছে, তার স্ত্রীর সাথে আমার ঝগড়া হয়, কিন্তু কয়টা কথা তার সাথে, তার স্ত্রীর সাথে আমার কথা কাটাকাটি হয়েছে, কিন্তু সে বাড়িতে আসার পর তার স্ত্রী তার কাছে বানায়া আমার নামে বিচার দিছে। এরপরে হযরতে আলকামার তার বিবির কথার উপর প্রাধান্য দিয়া আমি মাকে এমন একটা ধাক্কা মারছে গো পয়গম্বর, সেই ধাক্কা আমি মায়ের দিলের ভিতরে আজও ধাক্কা লাগে। এমন এক ধাক্কা মারছে গো পয়গম্বর,
ধাক্কা আজ আমার কলবের ভিতরে, আমার হৃদয়ের ভিতরে, আমার দিলের ভিতরে ধাক্কা লাগে। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর পয়গম্বর দেখতেছে আর বলতেছে, মাগো তোমার আলকামারকে তুমি মাফ করে দাও। তুমি যদি মাফ না করো, তোমার এই আলকামারকে আল্লাহ পাক রব্বুল আলামিন বেঈমান বানায়া দুনিয়া থেকে বিদায় নিবেন। আল্লাহর পয়গম্বরের সাথে ওই মা বলে, পয়গম্বর আমি আমার আলকামারকে মাফ করব না, আমার আলকামারকে আমি মাফ করতে পারবো না। এবার আল্লাহর পয়গম্বর ডাকিয়া বলে, পয়গম্বরকে ডাকিয়ে পয়গম্বর ডাকিয়া বলে, মাগো এ সাহাবী বেলাল, আগুন রেডি করো, কাঠ রেডি করো, লাকড়ি রেডি করো, এই আলকামারকে জ্বালায়া দেওয়া হবে, আলকামারকে জ্বালায়া প্রায় শেষ করে দেওয়া হবে। আল্লাহর পয়গম্বরকে ডাকিয়া বলে, পয়গম্বর আমার আলকামারকে জ্বালায়া দিন না, আমার আলকামারকে জ্বালায়া দিন না, আমি মা আমার আলকামারকে মাফ করে দিলাম। আল্লাহর পাক রব্বুল আলামিন আল্লাহর কাছে জানায়া দেন, সাহাবীকে উদ্দেশ্য করে বলে, ওগো আল্লাহ, আমি পয়গম্বর সাক্ষী, এই আলকামারের মা আলকামারের উপর রাজি খুশি হইয়া গেছে, তুমি এই আলকামারকে মাফ করে দাও। এই কথা বলতে দেরি আলকামার কালিমা পড়িয়া পড়িয়া দুনিয়া থেকে বিদায় হইতে দেরি না।